آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়ুন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت تو مولا পাকের জিকির لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাত ধরো না, যেভাবে সেইভাবে থাক। কোথায় যাইবা কোথায় গরইবা, কোথায় হবে ঠিকানা, কোথায় যাইবা কোথায় গরইবা, কোথায় হবে ঠিকানা। এই দুনিয়ায় কিন্তু মাওলায় কাউকে থাকতে দিবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যাহার দিলে আছে মাওলার ভয়, জিকির করে সে নিরালায়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। জবশা বজেশ্বর শাহেদ আলী হাওলাদার দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি জনাব আলহাজ শাহজাহান হাওলাদার সাহেব এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আল্লাহ হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, এবং আমার আগে বয়ান করেছেন, অনেক চমৎকার আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ আলী শরিয়তপুরী সাহেব দামাত বরকাতুহুম। অনেক দূর দূরান্ত থেকে আগত বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, ছোট শ্রেণীর কচিকাচারা, পর্দা আলের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর এবং সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আপনাকে আমাকে একত্রিত করে এই ওয়াজ ও দোয়ার মাহফিলে বেহেশতের বাগানে আসবার বসবার তৌফিক দান করলেন। এই জন্য দিল থেকে চিৎকার মেরে শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। আপনারা এতগুলি মানুষ, আপনাদের আওয়াজটা শুনে আমি বেশি খুশি হইলাম না। আপনারা কি আমার সাথে রাগ করছেন? হ্যাঁ, মনে হয় একটু রাগ করছেন। তাইলে একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? এখনো অনেক পিছনের ভাইয়েরা বলে না এই মুরব্বী ওখানে কি বিক্রি করতে আছে, এই মাঠের মধ্যে কোনো কিছু বিক্রি করা যাবে না, ডিস্টার্ব হবে, বের হয়ে যান।
হয়তো চুপ করে বসবেন, না হয় বের হয়ে যাবেন, ডিস্টার্ব করা যাবে না। এটা এখন বেহেশতের বাগান, ঠিক কিনা বল, জোরে চিল্লায় বলেন। দামি একটা মজলিস, একটা মজলিসের দাম কত জানেন? আল্লাহ রসুল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। একটা ওয়াজ ও দোয়ার মাহফিল, তালিমের মজলিস, হালকায় জিকিরের মজলিস, এই সমস্ত মজলিসগুলি সে যদি কেউ আইসা বসে, দু একটি কথাবার্তা শুনবে, মাসলা মাসাইলের কথা শিখবে, শুনবে, আমার মধ্যে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। তাহলে এর মধ্যে কিছু অন্য কিছু করলে হইব? সম্পূর্ণ অনেক বক্তারা বয়ান করে, আমার বয়ানের সিস্টেমটা আবার একটু ভিন্ন টাইপের, ভিন্ন আঙ্গিনে আমি বয়ান করি। আমি আপনাদেরকে বারবার বলবো না, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটি আমি বলবো না। নিজের খরচে নিজের গরজে বলবো ইনশাআল্লাহ। অনেকে ইনশাআল্লাহ কয় না রে, সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বলার কারণে নবীর কাছে ওহী আসে নাই 15 দিন। কয় দিন? আর আমরা হাজার হাজার ইনশাআল্লাহ বাদ দিয়ে দিই। কে? ছোট্ট একটা কথা মনে পড়ছে, কইতাম না? আপনাদের কষ্ট হয়? আপনাদের এখানে সবচাইতে বড় গরুর হাট কোনটা? আমি জানি, বোঝেশ্বর বাজার। এক বেচারায় বিবি সাপরে কয়, বিবি সাপ কি কয়, টাকার বান্ডিলে দাও, একটু গরুর বাজারে যাবো, বোঝেশ্বর বাজার। উদাহরণ ধরেন, কি করতে যাইবা? কয়েকটা গাবি কিনবো দুধ খাওয়ার জন্য। কয় ঠিক আছে যাও। তো গাবি কিনতে যাইবা দুধ খাওয়ার জন্য, কও ইনশাআল্লাহ একটা গাবি কিনতে যাবো যদি আল্লাহ তৌফিক দেয়। কয় টাকা আমার ইনশাআল্লাহ বলতে হইব কে? বিবি সাহেব আবার একটু, অনেক মানুষ আছে বিবি সাহেব হয় দিনদার, আর ওই বেড়া দুনিয়ার খাসিয়াত খারাপ। কথা কয় না, ঠিক কিনা বল? আবার দেখা যায় ওনার স্বামী ভালো, কিন্তু বিবি হইছে দায়ুস। এরকম আছে না? তাই কয় ইনশাআল্লাহ তো কইলে না, যাও। গরুর বাজারে সবাই কি আর ভালো মানুষ যায়? হ্যাঁ, অনেক গরুর বাজারে ময়লা একটু লাগাই দিয়ে, গোবর লাগাই দিয়ে, চাষা আমের এরকম গোবর লাগছে, আসেন দোয়াইয়া দেয়। একজনে দোয়ায়, 3 জনে পকেট মারিয়া লয়ে যায়। কি কথা কয় না, ঠিক কিনা ভুল? এটা বাস্তব কথা কইতে আসি, মিছা কথা না। পরে এখন আগের যুগের মুরব্বীরা বলতে পারবো, আগে মানুষে কিন্তু ওই যে আপনাদের দেশে কি বলে জানি না, ধানের ব্যাপারী, চাউলের ব্যাপারী, পাটের ব্যাপারী যারা এগুলি বিক্রি করতো, এরা কিন্তু ওই গলায় একটা ঝুলাইতো, ওইটারে কি কন? খুতি। খুতি কয়, তফিল কয়, একটা কয়। তো এই যুগের পোলাপানে জানবো না। মুরব্বীরা দেখবো, আমরা ছোট সময় দেখছি, প্রায় বস্ত 40 পার হইছে, যার কারণে আমরা ওইটি দেখছি। আমরাও পোলাপান, তারপরে 40 পার হইছে। পরে এখন ওই ওনাই তো খুতি, খুতি মাজায় বাঁধতো না আগে? ব্যবসা করার সময় গলায় ঝুলাইতো, 2 টাকার নোট, 5 টাকার নোট, 100 টাকার নোট। আগে 50টা 500 টাকার নোটা ছিল বড়, 50 টাকার নোটা ছিল বড় বড় লাল। উনি টাকা লইছে, গরু কিনতে যাইব, তা ওনার একজনে গোবর লাগাই দিছে, গুন্ডা। খুতি যখন আছে তাহলে টেহাও আছে, গোবর লাগিয়ে দিকে, হারে চাষা আসেন আমের গোবরটা একটু ধোয়াই দেয়। একজনে ধোয়াইছে, 3 জনে পকেট কেটে লয়ে গেছে। গরুর বাজারে যখন গেছে, গরু দাম দস্তুর করা শেষ, খুতির মধ্যে হাত দিছে, হাত যায় গিয়া বাইরা নাই। এখন কি করবে বেচারায়? বাড়িতে গেছে গিয়া এখন মুখ সুখ বেজার। বিবি সাহেবের কয়, বিবি সাহেব, বিবি সাহেব জিজ্ঞাসা করা, কি গরু কেনে নয়? কয় ইনশাআল্লাহ গরু কিনি নাই। কয় কি হইছে? কয় ইনশাআল্লাহ টাহা সরে লয়ে গেছে। ইনশাআল্লাহ কয় এখন, জাগা মতন কয় নাই। এখন কইলে লাভ হইব? কথা বুঝেন না আমার? বিবি সব কয়, যদি তুমি ইনশাআল্লাহটা আগে বলতা, তাহলে হুয়া মাওলাকুম ফা নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার আল্লাহর যদি অভিভাবক বানায়া যাইতা, আমার আল্লাহ তোমারে নিজে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করত।
আল্লাহর সাথে তাআক্কুল করতে হইব। তাহলে ইনশাআল্লাহ বলবেন না থাকবে? হ্যাঁ শোনেন, আমার ওয়াজের সিস্টেম হয়েছে 3টা। কয়টা? নাম্বার 1, যখন আমি হাতটা এইভাবে করুম তখন জোরে সুবহানাল্লাহ কইবেন। যখন এইভাবে করুম তখন বলবেন ঠিক। যখন আঙ্গুলটা ঘুরাই আল্লাহর কুরসি বরাবর সোজা করব তখন চিল্লায় বলবেন আল্লাহু আকবার। ঠিক আছে? রেডি হন? রেডি? গলাটা একটু আমারও কেমন গেরগারায়, আম্মু গড়গড়ায়, একটু কাশ দিয়া ক্লিয়ার করেন। আরো জোরে। ক্লিয়ার হয়েছে? এবার বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ কইছেন, এর বিনিময়ে আল্লাহ কিছু দিছে। কি দিছে? এক প্যাকেট বিরিয়ানি দিছে। সুবহানাল্লাহি তামলাহুল মিজান, মিজানের পাল্লা বরাবর এক পাল্লা নেকি আল্লাহ আমল নামায় দিয়ে দিছে। জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দিছে, যেই গাছের গোড়া উপরে থাকবে, নিচে ফল জ্বলবে, খালি মুমিনেরা খাইবে। যত কইবেন তত নেকি। বলবেন তো ইনশাআল্লাহ? বলবেন তো? বলেন সুবহানাল্লাহ। বলেন ঠিক। আরো জোরে। এবার একটা তাকবীর দিবেন। বাজারে যত লোক আছে এই লোক যেন তাকবীর শুনে বলতে পারে না রে মাঠ ভরে গেছে, আমরাও তাড়াতাড়ি যাইগা। কিছু মানুষ আছে না অলস, কি ঘরের মধ্যে হুদায় ঘুমাই থাকবে, বউ এত মুখ কেন এই যা যা ওয়াজে যা। কত মানুষ চিৎকার মারি আল্লাহু আকবার কয় যাও যাও, কয় না রে যাইতাম না, বেটকি মেরে বয়ে থাকে। আছে না? বউরা যেন পাড়াইয়া দেয়। একটা তাকবীর দিবেন জোরে। বলতে পারেন হুজুর আস্তে দিলেও তো আল্লাহ শোনে, জোরে কইলেও তো আল্লাহ শোনে, তা আস্তে বললে সমস্যা কোথায়? আস্তে বললে একটা ফায়দা নাই, সেটা হলো কি, জোরে বললে একটা ফায়দা আছে। কি? আপনার এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ যত দূরে আওয়াজ যাবে তত দূরে ইবলিস শয়তান পালাইয়া যাবে। যত দূরে আওয়াজ যাবে তত দূরে পশু পাখি কীট পতঙ্গ গাছপালা তরুলতা শুনবে। কিয়ামতের ময়দানে তারা আপনার আমার পক্ষে সাক্ষী দিবে, বলবে যে বোধেশ্বর এই মাদ্রাসার মাহফিলে তারা তোমার বরত্ব স্বীকার করেছে, আল্লাহু আকবার তুমি বড়, আল্লাহ এদেরকে মাফ করে দাও। আল্লাহ বলবে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোরা গাছপালা তরুলতা সাক্ষী দিলি, আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে কইবেন তো ইনশাআল্লাহ? সিস্টেম বললাম কয়টা? এবার আসেন, এই দুনিয়ার মধ্যে মানুষ হায়াতের জিন্দেগিতে বাঁচে কয়দিন? বেশি দিন বাঁচে? গড়ে 60 বছর। তারপরে যদি কেউ বেশি হায়াত পায় তাহলে এটা তার বোনাস। এই দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। তোমরা মৃত্যুর আগ পর্যন্ত দুইটা জিনিস আঁকড়াইয়া ধরবা, তোমরা মৃত্যুর আগ পর্যন্ত পথভ্রষ্ট হবা না। 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে নবীর সুন্নাহ। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার জোরে সোরে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কষ্ট হইছে বাজান? হ্যাঁ কি হলো? আবার মাইক কি হলো রে? লারা দিলে নাকি? লারা দিও না। তাহলে নবীজি বলেছেন কয়টা জিনিস আঁকড়ে ধরবা? আচ্ছা আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আমার নবীর চাইতে 1,02,24,000 পয়গাম্বার মতান্তরে, এর মধ্যে আমার নবীর চাইতে দামি কোনো নবী আছে? উত্তর দিবেন আছে? বুইজা শুই না উত্তর দিবেন। আছে? নাম্বার 2, যত 104খানা কিতাব পাঠাইছে এর মধ্যে আমার নবীর যে কিতাব কোরআন দিছে, কোরআনের চাইতে দামি আর কোনো কিতাব আছে? আছে? আপনারাই কিন্তু বলছেন নাই। নাম্বার 3, 2,24,000 পয়গাম্বার মতান্তরে এর মধ্যে যত নবীর আইছে তাদের উম্মাত ছিল না? এই উম্মাতের মধ্যে আমার নবীর উম্মাতের চাইতে দামি কোনো উম্মাত আছে? তাইলে 1 নম্বরে নবী পাইলাম দামি, কিতাব পাইলাম দামি, উম্মাত পাইলাম দামি।
এখন এই দামি উম্মাহ যদি জাহান্নামে যায় তাহলে নবী খুব খুশি হইব। হ্যাঁ, তা খুশি হইব না নবী? নবী কইব বাহ আমার উম্মাত রে, দামি উম্মাহ জাহান্নামে গেছে, এটা ভালো। খুশি হইবে না বেজার হইবে? তাইলে নবী বলছে দুইটা জিনিস আঁকড়াইয়া ধরতে, ধরব তো ইনশাল্লাহ। এই দুনিয়াতে যদি কারোরে মহাব্বত করি তাইলে কাকে মহাব্বত করতে হবে? কত কয় না? নবীরে। আর নবীর পরে করতে হইবে ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা তাদেরকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, ঠিক কিনা বল? তাহলে এই পৃথিবীর মধ্যে নবী দামি কিতাব দামি, যদি এই দুইটা জিনিস কিতাব এবং সুন্নাহ যদি আঁকড়াইয়া ধরতে পারি তাহলে আমরা পথভ্রষ্ট হব? তাহলে এই দুইটা জিনিস কিতাব এবং হাদিস সুন্নাহ, এ মনে হয় এই যে দারুস সুন্নাহ মাদ্রাসায় পড়ানো হয় না, না স্কুল কলেজে পড়ানো হয়? হ্যাঁ, বিশ্বাস হয়? তাহলে এই মাদ্রাসায় যারা পড়তেছে এরা দামি না বেদামি? কথা কয় না? নবী বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। না আরো আস্তে, আরো 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 আস্তে 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 মানুষ শুনবে। মক্কা নগরীতে নবী আমার বসে রয়েছে, তাই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার মুসলমান হয় নাই, কাফের। তা নবী বসে রয়েছে, তা উনি বাড়িতে যায়, মনে মনে চিন্তা করে যে শুনলাম মক্কা নগরীতে নতুন ধর্ম নিয়ে একটা লোক আসছে, কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জীবনে দেখলাম না ওর চেহারা। মনে মনে চিন্তা করে যদি একটু চেহারাটা দেখতে পারতাম তাইলে ভালো হইতো। মানুষের কাছে শুধু শোনে। যাইতেছে এমন সময় একজন সাহাবা ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যেরকম সুবহানাল্লাহ। আরবের মানুষ তো আরবি বুঝে। হে মানুষ সকল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা শুনে বাড়িতে গেছে। বাড়িতে গিয়া ওনার স্ত্রী কয়, বিবি একটা কথা শুনে আসলাম। কয় কি? কয় বললো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। কয় তাই? কয় বিবি, কয় আমি যখন রাস্তা দিয়ে আসি রে বিবি, তখন আমি তাকাইয়া দেখলাম এমন একটা মানুষে এই কথাটা বলছে, ওই মানুষটা দুনিয়ার সাধারণ মানুষ নয়। কয় বিবি, ওই মানুষটার চেহারার দিকে তাকাইলে এমন মনে হয় এমন চেহারার মানুষ পৃথিবীতে আর একজন সৃষ্টিকর্তা বানায় না। এ বিবি, আমি শুধু রাস্তা দিয়া হেঁটে হেঁটে আসলাম, আমি তাকায় দেখলাম এই মানুষটার চেহারা বড় সুন্দর। এই মানুষটার চেহারা এত সুন্দর, এরে বিবি এত সুন্দর চেহারার মানুষ আর দেখি না রে বিবি। যেই মানুষের চেহারার দিকে তাকাইলে এত সুন্দর মনে হয়, চেহারাটা দেখতে বড় ভালো লাগে, জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। চেহারা ভালো হবে না কেন? ইউসুফ নবীরে আল্লাহ বানাইছে পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া, তাই তার উম্মাতরা হাত কাটছে, আঙ্গুল কাটছে, হাত পর্যন্ত কাটতে ফেলাইছে, ফল কাটছে, আঙ্গুল কাটতে ফেলাইছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কয় ওই যুগের মহিলারা যদি আমার নবীরে দেখতো তাহলে হাত কাটছে কলিজা সহ কাটতে ফেলাইতো।
বিবিরে বলে, কয় বিবি, ওই মানুষটার জবানে একটা কথা শুনলাম, কথাটা যদি আমার দিলে লাগছে বিবি, তবে তোমার একটা প্রস্তাব দেই বিবি। কয় কি? কয় প্রস্তাব হইল, ওর যে ধর্ম আছে এই কথাটার গিয়ে আমি অর্থ জিজ্ঞাসা করি। বিবি বলে, স্বামীরে যদি আপনি যান তাইলে আমার কোনো আপত্তি নাই, তবে আপনি যান। আবু সালামা বলে, আমি রওনা করছি এরে মুমিন। রওনা করছে, গিয়া দেখে আমার নবী নামাজে দাঁড়াইছে নামাজ পড়ে। তবে পিছন থেকে গিয়া আবু সালামা আমার নবীর পিছন দিক দিয়া তাকায়া দেখছেন। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এ বাবা, হাজার হাজার মানুষের ভিতরে একটা চান কবাইলে ঘোড়া দেখলে পরিচয় দেওয়া লাগে না রে মুমিন, ঠিক কিনা বল? হাজার হাজার মানুষের ভিতরে আমার নবী থাকলে বোঝা যাইতো এটা এই আখিরি জমানার নবী। সুবহানাল্লাহ। যে নবীর পরে আর কোন নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীর পরে আর কোনো নবী নাই, এটাই শেষ নবী, ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলেন। আবার নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে কোনো নবী নাই, কেউ যদি নবী দাবি করে ওটা কাফের। গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করছে, পায়খানার টয়লেট ভাঙ্গা নিচে বাড়ছে, ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলেন। গোলাম আহমদ কাদিয়ানী নবীর কিন্তু নবী বইলা মানছে। কি বইলা মানছে? নবী বইলা মানছে, কিন্তু শেষ নবী মানে নাই। কি নবী মানে নাই? কইছে মোহাম্মদ নবী, এটা ঠিক আছে, কিন্তু শেষ নবী মানে নাই। তো ওই যুগের মধ্যে ছিল আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি। তিনি গিয়া জিজ্ঞাসা করে, কয় এই আপনাদের কষ্ট হয়? কয় আতাউল্লাহ বুখারী জিজ্ঞাসা করে, কয় এই গোলাম আহমদ তুমি কোন সূত্রে নবী দাবি করো কও? কয় আমার নাম, নবীর একটা নাম আছে আহমদ। কয় আমি ওই সূত্রে নবী দাবি করি, আমার নাম গোলাম আহমদ। কয় তাই গোলাম? কয় গোলাম মা বাবা রাখছে, ওইটা কাইটে দিছি। আহমদ ওই সূত্রে নবী দাবি করি। তাই একটা জিনিস মনে রাখবেন, ওলামায়ে কেরাম গুলাকে যতই চালাকি করুক, পারবো না? কি পারবে? ওলামায়ে কেরামরা নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত, মান্তিক পড়নেওয়ালা, এগুলাকে মান্তিকে যুক্তি তো পারবেন না, কারণ যত যুক্তি দেবেন তত তার চাইতে হাজারো যুক্তি আল্লাহ তাআলা তাদের মধ্যে ফিট করে দিছে। কত কয় না, ঠিক কিনা বল? হুজুররা কি জানে, হুজুররা কি জানে? জানে কথা মনে পড়ছে, ছোট্ট করে কই হলাম 1 মিনিটের মধ্যে, না কষ্ট হয়? এক বাদশা, এর সংসদের মধ্যে সব নিচে জেনারেল লাইনের শিক্ষিত, আর একজন নিচে খালি আলেম। একজন নিচে কি ধরেন উপদেষ্টার মধ্যে আমাদের আফামা খালেদ হোসেন সাহেব, আলেম বড় একজন, এছাড়া বেশিরভাগ তো জেনারেল লাইনের শিক্ষিত। ওরকম নিচে নেওয়ার পরে সংসদে যত আইন পাস করে সব খালি কোরআন হাদিসের বিরুদ্ধে, আর হুজুরে খালি ফতুয়া দেয়, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। বাদশাহও রাগ হয়ে গেছে, মন্ত্রী এমপিরাও রাগ হয়ে গেছে। এই মৌলবীর জ্বালায় আর বাঁচলাম না, এরে কিল্লেগে সংসদে মানুষে ভোট দিয়ে কিল্লেগে বানাইলো, আর বুঝলাম না। পরে জ্বালা, এখন মন্ত্রীরা এমপিরা আর বাদশাহ চিন্তা করে তাহলে কি করা যায়, এই মৌলবীরে কেমনে ঠগানো যায়। মৌলবী এই সবসময় উপরে থাকবো, তাহলে আমাকে মান সম্মান থাকে। কয়েকটা যুক্তি আছে। এক এমপি কয়, কি যুক্তি? কয় সবাই আমরা কাল সংসদে যাবো, একটা করে মুরগির ডিম লয়ে যাবো। কি লয়ে যাবো? মুরগির ডিম লয়ে যাবো। তাহলে ডিম আনলে কি হইবে? সবাই সংসদে পাছার নিচে একটা করে ডিম দিয়া বয়ে থাকবা। আর আমি বাসায় যখন কমু, খবরদার এটা জানি আবার মৌলবী জানে না, হেলে হেও একটা লয়ে যাব। যখন আমি কমু, এই তোমরা এটা বোঝো না, সেটা বোঝো না, কিচ্ছু বোঝো না, সব মৌলবী সাহেব উল্টাইয়া দেয়, তোমরা কি পারো? খালি উমাইনা মুরগির মতন একটা করে ডিম পারো। যেই আমি কমু ডিম পারো, বাসার সবাই একটা করে ডিম দেখাইয়া দিবা। তা মৌলবী সাহেব দেখাইতে পারবো না, হাই ঠকিয়ে যাব। এদিক দিয়ে তো ঠগাইলাম, আর পারি আর না পারি। তো ঠিক এই
সবাই গেছে যখন বাদশায় কইছে, সবাই কয় এই তোমরা কিচ্ছু জানো না, সব মৌলবী সাহেব বোঝে তোমরা উমাইনা মুরগির মতন একটা করে ডিম পারো। সবাই একটা করে ডিম দেখাইছে। আর মৌলবী সাহেব কয় কি রয়েছে রে, সবাই ডিম দেখাইলো আমি তো পারলাম না। চারিদিকে চাইয়া কয় এই মৌলবী সাহেব তোমার ডিম কই? মৌলবী সাহেব আস্তে করে কয় কুকুরুত কুক। কয় যে কুকুরুত কইলে কাম হইবে না, ডিম দেখাও। কয় বাদশা এতগুলি মুরগিতে ডিম পারছে, একটা মোরগ না থাকলে সব ডিম হইছে বাওয়া কাঞ্জা, এজন্য সব হইছে মুরগি, আমি হইছি মোরগ। কথা কয় না ঠিক কিনা ভুল? পারছে ঢগাইতে? হ্যাঁ, কয় মৌলবীরা বলে বোঝে না, কষ্ট হয়। আতাউল্লাহ বুখারী কয় এই তুই আহাম্মদ নাম দিয়া তুই নবুয়তি দাবি করস? কয় হ্যাঁ। কথা শোন, আমার নাম হইছে আতাউল্লাহ, আতা কাটতে দিলাম, মা বাবা রাখছে উল্লাহ, অল্প সময়ের জন্য আমি আল্লাহ হইলাম। আমি আল্লাহ হইয়া তোর মতন বেঈমান রে আমি নবুয়তি দিলাম না, যা তুই কাফের, তোর কাটতে দিলাম। সুবহানাল্লাহ। থাক। গোলাম মোহাম্মদ কাদিয়ানী কয় কি রে, পারলাম না তো হুজুরের লাগে, তারপরেও কিন্তু নবী দাবি করছে। তাইলে বাবা নবীর পরে আর কোন নবী নাই, ঠিক কিনা ভুল জোরে বলেন? এ বাবা, আখরি জমানার নবীর চাইতে দামি কোন নবী পৃথিবীতে আল্লাহ বানায় নাই। আখরি জমানার নবীর কিতাবের চাইতে আর কোন কিতাব বানায় নাই। এ বাবা, যেই কিতাবের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলেন। এবার বাবা আবু সালামা বলে কয় আমি নবীর পিছন দিয়া যখন আমি তাকাইলাম, তাকাইয়া দেখলাম আমার নবীর ঘাট পর্যন্ত বাবা বাবরি চুল ছিল, মাথার ভিতরে পাগড়ি ছিল। কয় পিছনের দিক দিয়া যখন তাকাইলাম তখন দেখলাম ঢোকার সাথে সাথে আমার নবীর শরীর থেকে মেশক আম্বরের ঘেরান। আবু সালামা বলে আমি পাগল হয়ে গেলাম। এই চেহারাটা দেখার পর, খুশবুটা পাওয়ার পর আমার দিলটা থরথর করে কাঁপা শুরু করে দিল। নবীর কিনারে বসলাম, বসার পরে বললাম এরে মোহাম্মদ নবী, এ নবী আমি যাওয়ার সময় শুনলাম ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, এটার অর্থ কি আপনি একটু আমাকে বলে দেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হইবে? নবী আমার ডাক দিয়া কয় যদি তুমি এটা পড়ো তাইলে মান কয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। কয় যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাইলে তোমারে আল্লাহ জান্নাত দিয়া দেবে। এই কথা বলার পরে এবার তিনি চলে গেলেন বিবির কাছে, যায় কয় বিবি তোমার একটা কথা বলি বিবি। ও বিবি, আমি তো ওখান থেকে আমি নেয়াত করে আসছি, আমি কালেমা পড়ে মুহাম্মাদের হাতে আমি মুসলমান হইয়া যাব। বিবি বলে স্বামী গো, আপনি মুসলমান হলে আমার কোনো সমস্যা নাই রে স্বামী। এ স্বামী, তবে আপনি একা হইবেন, তবে আমারে নিয়েও চলেন রে স্বামী। আমার মুহাম্মদ নবী, তার কাছে আপনি একা একা কালেমা পড়বেন না, না এটা হতে পারে না, আমাকেও নিয়ে চলেন, আমিও তার হাতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটা মাত্র বাচ্চাটারে নিয়ে আল্লাহর বান্দিয়ার আল্লাহর বান্দায় দুজনে বাবার চলে গেলেন নবীর কিনারায়। নবীর কাছে যাওয়ার পরে নবীর কাছে বৈশা বলে আপনি আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। কালেমা পরে মুসলমান হইয়া যখন তারা বাড়িতে ফিরলেন, বাড়িতে এবার বাবা তার শ্বশুর বাড়ি এবং তার বাড়ির সমস্ত লোকজনে শুনতে পাইলেন আবু সালামা কালেমা পরে মুসলমান হয়ে গেলেন, তার বিবি সহ। শ্বশুর বাড়ির লোকেরা কথা বলে না, বংশের লোকেরা কথা বলে না রে মুবিন, কথা কয় না, পরিচয় দেয় না, তাদের সাথে কোনো লেনদেনও করে না। আবু সালামা বলে আমার কোনো সমস্যা নাই,
দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, সময় যাইতে যাইতে বাবা এমন সময় আবার নবী হিজরত করে মদিনায় রওনা। মদিনার দিকে যাইতেছে। মদিনায় যাওয়ার পরে আবু সালামা শুনতে পাইলেন আমার নবী মদিনায় চলে গেছে। ঘরে চলে গেলেন। ঘরে যায় বিবির কাছে বলে, রে বিবি, এ বিবি, আমি ঘরে আসি, তবে এই মক্কার ভিতরে যেই নবী নাই ওই এলাকার মধ্যে আমি থাকতে চাই না। যেখানে গেলে আমার নবীর চেহারা দেখা যায় না। রে বিবি, এই জায়গায় থাকতে চাই না রে বিবি। মদিনায় আমি চলে যাব, তুমি যাবে কিনা? বলে, হ্যাঁ আমিও যাব। রাত্রবেলা যখন বাবা ঘুমায় গেছে, রাত্র গভীরের সময় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছে। আবু সালামা রাত্রবেলায় তাহাজ্জুদের নামাজ পড়বে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা ইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, গভীর রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ পড়তে আবু সালামা দাঁড়াইলেন, তার বিবিও বাবা ওইটা ওযু কইরা নামাজে দাঁড়াইছে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। গভীর রাত্রবেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে রে মুমিন। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর লাগে কথা কয়, বলে, রে মালিক, তোমার হাবিব মদিনায় চলে গেছে, আমিও মদিনায় চলে যাব। তবে মদিনায় কোনো আত্মীয় স্বজন নাই, মদিনায় আমার কেউ নাই, কেউ নাই। তবে যেই জায়গায় নবী আছে ওই জায়গায় কোনো ভয় নাই রে মালিক। আমি মদিনায় যাইতে চাই, তুমি আল্লাহ আমারে সাহায্য করবা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে যারা সাহায্য চায় আল্লাহ সাহায্য করে কি করে না? কথা কয় না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করে কে? কথা কয় না? কে? আল্লাহ। এই বাবা, দুনিয়ার মধ্যে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে বন্ধুত্ব পাতায়, একটা মানুষ আর একটা মানুষের ভালোবাসে বাবা। কেউ মুখে মুখে ভালোবাসে, কেউ আবার কলিজা দিয়া ভালোবাসে। ঠিক কিনা বলুন করে কয়? কেউ কলিজা দিয়া ভালোবাসে, কেউ আবার মুখে মুখে ভালোবাসে বাবা। মুখের ভালোবাসা বেশি দিন টেকে না, কলিজার ভালোবাসা টিকে। ঠিক কিনা বল জোরে চিল্লায় বলেন। সাহাবায়ে কেরামরা কলিজা দিয়া নবীরে ভালোবাসতেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাসূল এমন ভালোবাসতেন রে মুমিন। ওমিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আবু সালামার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে এই আয়াতরা বাবা নাজিল করে। 207 নাম্বার আয়াত বাবা সূরা বাকারার। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এত নবীরে ভালোবাসতেন, আল্লাহ রাসূল এমন ভালোবাসতেন, কলিজা দিয়া ভালোবাসতেন। লা ইউমিনু ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নিজের সন্তান, অর্থ সম্পদ, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সব চাইতে বেশি নবীরে ভালোবাসতেন। আর আমরা নবীরে ভালোবাসি না। কয় বিবি তোমারে ভালোবাসি। কয় কেমন ভালোবাসো আমারে? কয় ভালোবাসো তাহলে 10 টাকার সিনেমাদা মান্য। সিনেমাদা মানে না, তাহলে ভালোবাসা হইলো? নবী বলে আমারে ভালোবাসোস তাইলে সুন্নতি টুপিটা মাথায় দে,
দাড়িটা লম্বা কর, লম্বা জামাটা গায়ে দে, মাথায় পাগড়ি বান, দস্তরখান বিছাইয়া খানা খা, রাস্তার ডান দিক দিয়ে হাঁট, আর হাঁটবি আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহগুলি পড়বি, তাইলে শুনে আমার নবীর ভালোবাসা। আর করে যে তোমার নবীরে ভালোবাসি কিন্তু টুপিটা ভাল লাগে না, ক্যাপ ভাল লাগে, কথা কয় না খবর। এই আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধা বাবারা, 100 টাকা দিয়া তুমি একটা ক্যাপ কিনে মাথায় দিতে পারলা, নবীর 20 টাকা দিয়ে একটা সুন্নতি টুপি মাথায় দিতে পারো নাই। 1000-2000 টাকা দিয়ে একটা শার্ট কিনা তুমি পড়তে পারলা, তুমি 100-150 টাকা দিয়ে একটা পাঞ্জাবি পরে জুমার দিন মসজিদে যাইতে পারো নাই। কেমন তুমি নবীরে ভালোবাসো বলো? মুখে বলি ভালোবাসি, অন্তরে বলি না নবী তোমারে ভালোবাসি না। এরে মুমিন, আমার নবীরে যদি ভালোবাসতে পারো, নবীর দুরূদ যদি পড়তে পারো, গভীর রজনীতে বাবা, দিনের বেলা রাতের বেলা যদি আমার নবীর দুরূদ পড়তে পারো, নবী কয় কি জানো? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কয় একবার তুমি নবীর প্রতি দুরূদ পড়লা, 10টা রহমত তোমার প্রতি আল্লাহ নাযিল করবে। আবু সালামা এবার বলে, বিবি রে, তাইলে মদিনায় চলে যাবো। কয় স্বামী গো, তাইলে আমরা কোন সময় যাব? কয় বিবি তুমি রেডি হও, সব কিছু তুমি গুছাও, আমিও রেডি হইতে আছি রে বিবি। যেহেতু নবী মক্কায় নাই, নবী আমার মদিনায়, তাইলে মদিনায় যাইবার চাই, চলো চলো বিবি যাব। সব কিছু রেডি কইরা যখন স্বামী আর স্ত্রী দুইজনে রওনা করলেন, এ বাবা মক্কায় যাবে, মদিনায় যাবে, মক্কা ছেড়ে। এমন সময় বাবা ওই যে ওনার বিবির আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন বাধা, কারণ তারা তো কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, ওরা মুসলমানের কদর বোঝে না রে মুমিন। কিন্তু আবু সালামার ভিতরে বাবা থরথর করে কাঁপে। যখন আমার আল্লাহর কথা কয়, তখন তাদের দিলটা বাবা থরথর করে কাঁপে। বাবা মুমিনের দিলটা যদি আল্লাহর কথা বললে, জিকির করলে না কাঁপে, ওটা প্রকৃত মুমিন হইতে পারে না। ঠিক কিনা ভুল জোরে বলেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ বাবা প্রকৃত মুমিন ওই ব্যক্তি হইতে পারে নাই বাবা আল্লাহর কথা কইলে যার দিলটা বাবা থরথর করে না কাঁপে। আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কথা বললে থরথর করে দিলটা না কাঁপে, ওটা মুমিন হইতে পারে নাই। ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলেন? নবীর বিরুদ্ধে কথা কয়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, ঘরে বেয়া তসবিহ টিপে, ওটা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা ভুল? ওটা কথা কয় না। কেন কথা কস না রে? তুমি কি মুমিন না? তুমি মুসলমান না? হকের পক্ষে সাড়া দিবেন, বাতিলের বিপক্ষে ঝাঁপাইয়া পড়বেন। ওকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, হকের পক্ষে সাড়া দিবেন, বাতিলের বিপক্ষে ঝাঁপাইয়া পড়বেন। কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে যাবেন। কারা কারা জান্নাতে যেতে চায় আল্লাহু আকবার বলে 2 হাত জাগায়, হাত লাগাছা দিয়ে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। না 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 না, ঘরে জ্বালাইলে কাম হইবে না, হাত নামান। ঘরে আর কতকাল জ্বালাইবেন? ঘরে জ্বালাইতে জ্বালাইতে রমজান মাসে হুজুররা সাক্ষী, খতম পড়তে গেলে 4 আঙ্গুল উঁচাইয়া থাকে কোরআন শরীফের উপরে ধুলাবালি। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা বল? ঘরে জ্বালাইন না, দিলে জ্বালান। কই আল কোরআনের আলো? দিলে দিলে জ্বালো, দিলে জ্বালান। আর কত আর ঘরে জ্বালাইবেন? ঘরে জ্বালাইতে জ্বালাইতে 1500 বছর চলে গেল, এখনো ঘরে জ্বলে নাই। যদি ঘরে জ্বলতই তাহলে আজান দিলে মসজিদ খালি থাকতে পারে, ঘরের বিবি বেপরদা বের হতে পারে। কত কয় না, ঠিক কিনা বল? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের মত নারীরা চলতে পারে? কত কয় না? যেহেতু একটু আয়া পড়ছে, একটু কথা কই। ইলিশ মাছ চিনে না মেরা?
ইলিশ মাছ খাইছেন? কারা কারা ইলিশ মাছ খান না জাগান? সবাই খাইছে তাইলে, হ্যাঁ? আচ্ছা বলেন তো, একটা ইলিশ মাছ, এই যে লাউ গাছ চিনেন না? লাউ গাছ, লাউ গাছ চিনেন? কদু কয়, লাউ কয়। আচ্ছা, কদু গাছ একটা লাগাইছেন, লাগাবার পরে এই কদু গাছে মুরব্বীরা এই কালা পাইলে দেয় না? কালা পাইলে দেয়? আমাকে দেশেও দেয়, আমাকে দেশেও দেয়। কি এর লেগে দেয় কালা পাইলা? যাতে গেলে নজর না লাগে, মুখ না লাগে, তাই না? আচ্ছা, কেউ কি দেখছেন বুড়া লাউ গাছে কোনোদিন কালা পাইলা দিছে? হ্যাঁ, দিছে কেউ? দেয় কোনটায়? যেটা ডেক ডাগাইয়া এককালে ডগা মোড়া হইয়া উঠছে ওইটাই দেয়। কি লেগে দেয়? জানে যে বুড়া লাউ গাছে চৌকো লাগবে না, নজরও লাগবে না, এই লাগবে হলো তাজা ডায়, একালে তরু তাজা যেটা ওইটাই। কথা কয় না, ঠিক কিনা বল? আমাদের দেশ হয়েছে উল্টা। বুড়া দাদি কথা কইতে পারে না, গাল গলে হ্যাঁ রে বোরকা দিয়া পাও হইতে মাথা তুরি ডাকছে, হ্যাঁ আরতেও পারে না, দুইজনে আটকে নামন লাগে। আর এককালে ডেক ডেকা কষি মাইয়া বিবি বাল বাচ্চা যারা আছে এগরে নিতেছে উদলা। কথা কয় না? যেইটার দিকে পোলা মানে নজর পড়বে হেইটারে নিতেছে উদাম, আর যেই বুড়াটার প্রতি ওটারে ল্যাংড়া করে নিলেও তো নজর লাগবে না, হেইটারে নিতেছে ডাইকা। তাহলে উল্টা হইলো না? কথা কয় না? দুনিয়া বুঝলা, তুমি এইটা বুঝলা না? আমার কি ভুল হইতে আছে কথা না হাসা কথা কইতে আছে? আচ্ছা এবার আসেন, ইলিশ মাছ চিনেন তো? ইলিশ মাছ একটা ভালো করে করকরা করে ভাজছেন, ভাইজে ঘরে একটা বিড়াল আছে, এবার কইছেন এই বিড়াল ইলিশ মাছ ভাজা কিন্তু এই থুইয়া দিলাম বিলে রে দেখাইয়া, তাই যে বিড়াল ইলিশ মাছ ভাজা না থুইয়া দিলাম, যদি এটা খাস আজ রাত্রে যদি খাস তাইলে তোর 10টা জোতার বাড়ি আর 14 বছর তোর জেল। বিলাই কয় আরে মালিক খালি তুমি ঘুমাইয়া দেখো দেখো এইটারে তোমার 14 বছর জেল আর 10টা জোতার বাড়ি খামু ভালো করিয়া। কারণ ইলিশ মাছ ভাজা যদি বিড়ালের নাহে যায় তাহলে ও কি ভালো থাকে? কোন সময় খাইবে হেই চিন্তা। আল্লাহ নামলে রাত্রে থুয়ে দিছে, সকালবেলা উঠে দেয় ইলিশ মাছ খাই লাইছে বিড়ালে। কয় বিড়াল এদিকে, ইলিশ মাছ খাইছিস কে? আরে বোকা মালিক, শোনো ইলিশ মাছ ভাজা তুমি আমারে দেখাইছো ভালো কথা, যদি তুমি এটা ডাইকে থুইয়া দিতা তাইলে আমি দেখতামও না খাইতামও না, আর যেহেতু বাইজা তুমি উদলা থুইয়া দিছো এই কারণে আমি ইলিশ মাছ খাইয়া লাইছি। তুমি কি জানো এখন 14 বছর জেল আর 10টা জুতার বাড়ি আমার ঠ্যাঙ্গো মানে না। হে আমার যুবক ভাইরা, আমি বলতেছি বৃদ্ধা বাবারা, আপনার আমার বোন, আপনার আমার স্ত্রী, আপনার আমার মা, আপনার আমার আত্মীয় স্বজন, এদেরকে আমরা রাস্তায় ছেড়ে দিয়া, উদলা ছেড়ে দিয়া, বোরকা না পরাইয়া আমরা যদি সংসদ ও আইন পাস করি, এই যুবক ছেলেরা চিন্তাই করবা না, জিনা করবা না, রাহাজারি করবা না, তাদের সাথে তুমি জুলুম অত্যাচার করবা না, মেয়েদের সাথে খারাপ আচরণ করতে তুমি পারবা না। তারপরে যদি সংসদে আইন পাস করি 10টা জুতার বাড়ি 14 বছর জেল, যুবক ছেলেরা বলে বোরকা না পইরা ছাইরা দিলে ওই আইন আমাগো ঠ্যাঙ্গেও মানে না। ঠিক কিনা বল জোরে চিল্লায় বলেন। আগে ডাকতে হইবে, এবার আইন পাস করতে হইবে। কথা বুঝাইতে পারছি? আহা, বেপর্দা নারী, পর্দা সারা নারী, ব্রেক সারা গাড়ি, নদীর পারের বাড়ি, পোলা পান্না দাঁড়িয়ে এই সাইডে হইছে সমান। কথা কয় না? ঠিক কিনা বল? 1 নম্বরে কি? পর্দা সারা নারী, ব্রেক সারা গাড়ি, পোলা পান্না দাড়ি, নদীর পারের বাড়ি, এই আর কোনো ভরসা